এর পাশাপাশি দেখো যে সাধারণ ভুল ত্রুটি আমাদের কিছু থাকে, যে ভুলগুলা আমরা সাধারণত এই যে এখানে করে থাকি। ঠিক আছে না? সাধারণত কি ভুল করো তোমরা এখানে, যে শুধুমাত্র কোচিংয়ের উপর নির্ভরশীল হও। এটা হচ্ছে এক নম্বর একটা ভুল। মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে শুধুমাত্র কোচিংয়ের উপর নির্ভরশীল হওয়া যাবে না। এই যে কোচিং করাইতেছে, মনে করো শুধুমাত্র তুমি হচ্ছে এই কোচিংয়ে যা পড়াইতেছে তাই পড়তেছো, অন্য কোনো কিছু মাথায় আনা যাবে না। এই যে এরকম চিন্তাভাবনা বাদ দাও। শুধুমাত্র কোচিং নির্ভর হওয়া যাবে না। তাহলে তোমাকে কি করা লাগবে? এই কথা কেন বললাম যে কোচিং নির্ভর হওয়া যাবে না? কারণ তুমি যখন কোচিং নির্ভর হয়ে যাবে তখন দেখবা যে তোমার ভেতরে যে ইফোর্ট এটা তুমি দিতে পারতেছো না। ঠিক আছে? তাহলে কোচিং, ঠিক আছে তুমি কোচিং করবা, কিন্তু শুধুমাত্র যে কোচিংয়ের উপর নির্ভর হয়ে তুমি মেডিকেল প্রিপারেশন নেবা এরকম জিনিসটা যাতে না হয়। তাহলে তোমাকে কি করা লাগবে? কোচিং এর উপর যা ইফেক্ট দিবা ঠিক তার 5 গুণ ইফেক্ট তোমার হচ্ছে নিজের উপর দেওয়া লাগবে। বোঝা গেছে? নিজের উপর তুমি হচ্ছে কি করবা? 5 গুণ ইফোর্ট দিবা। কোচিং করতেছো, প্রত্যেকটা কোচিংয়ে হচ্ছে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক আছে, তুমি প্রত্যেকটা পরীক্ষাতে অংশগ্রহণ করবা। তুমি কত পাইতেছো এগুলো নিয়ে হতাশ হওয়া যাবে না। তুমি মাঝে মধ্যে কম পাইতে পারো, মাঝে মধ্যে ঠিক পাইতে পারো, তাই বলে এত কম পাবে না। এত কম পেলে আবার কি হবে না, তুমি একটা সিরিয়ালে থাকার চেষ্টা করবা। কোচিংয়ে যে সিরিয়াল দেয়, যে দেখা যাচ্ছে 1000 জন পরীক্ষা দিলো, 1 থেকে হচ্ছে 20-এর মধ্যে, এই যে এরকম একটা টার্গেট নিয়ে রাখবা যে আমি হচ্ছে এতর মধ্যে। এখন আমি কেন বললাম যে শুধুমাত্র কোচিং নির্ভর হওয়া যাবে না, কারণ হচ্ছে তোমার একটা যখন মেডিকেল কোচিং করবা সর্বোচ্চ হচ্ছে 40 থেকে 50টা ক্লাস নেবে। এই 40 থেকে 50টা ক্লাসে তোমাকে 5টা সাবজেক্ট শেষ করবে ধরো। ঠিক আছে না? তো এখানে তুমি যদি শুধু কোচিং নির্ভর হও তাহলে তুমি কি এটার উপর ভিত্তি করে বেশি দূর আগায় যেতে পারবা? তখন তখন এই যে এই জিনিস তুমি হচ্ছে পারবা না। দ্বিতীয়ত, তোমরা হচ্ছে শুধুমাত্র মূল বইয়ের উপর নির্ভরশীল হও। হ্যাঁ, এটা একটা ভালো গুণ যে মূল বইয়ের উপর নির্ভরশীল হওয়া, কিন্তু পুরাতন প্রশ্ন দেখা এটাও হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে। কারণ তুমি যদি পুরাতন প্রশ্ন না দেখো তাহলে কোন টাইপের কোশ্চিন হয়, কোনগুলা আসে, এই যে এই সব জিনিস তুমি কি করতে পারবে না। দেখো, এইসব জিনিস তুমি বুঝতে পারবে না। তাহলে তোমাকে এই যে এই কোচিং করার সময় কোচিংয়ের উপর নির্ভরশীল হওয়ার সাথে সাথে মূল বইয়ের পাশাপাশি তোমাকে পুরাতন হচ্ছে কি প্রশ্ন দেখা লাগবে। প্রত্যেক দিন তুমি একটা এক্সট্রা টাইম রাখবা। তুমি হচ্ছে তোমার রুটিনে একটা টাইম রাখবা, যে টাইমটায় প্রত্যেক দিন প্রত্যেকটা মানে একটা সাবজেক্ট, প্রত্যেক দিন একটা একটা করে সাবজেক্ট, তুমি হচ্ছে সাবজেক্টের একটা অধ্যায়ের হচ্ছে তুমি কি করবা? পুরাতন প্রশ্ন দেখবা। আধা ঘন্টা, 30 মিনিট, তুমি 40 মিনিট 50 মিনিট একটা টাইম তুমি হচ্ছে রাখলা তোমার নিজের এইটার জন্য, যে তুমি হচ্ছে যখন সময় পাবা ওই সময়টা মানে ওই সময়টাই প্রত্যেক দিন হচ্ছে তুমি পুরাতন হচ্ছে কি দেখবা? প্রশ্ন দেখবা। তোমার মনে করো একটা অধ্যায় শেষ হলো, তুমি ওই অধ্যায়ের পুরাতন প্রশ্নগুলো হচ্ছে দেখবা ওই টাইমটায়। এটা থাকা লাগবে। দৈনিক টার্গেট না থাকা, এই যে তুমি হচ্ছে কোন দিন কি পড়বা, আজকের এই যে কালকে কি পড়বা, তোমাকে অবশ্যই আজকেই এই রুটিনটা তোমাকে মাথায় নিয়ে নিতে হবে শুয়ে যাওয়ার পর, যে তুমি হচ্ছে কালকে এই এই জিনিস করবা, এই এই জিনিস পড়বা। তুমি যদি এটা মাথায় না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু কি তোমার জন্য প্রবলেম হবে, তুমি পড়া গুছাতে পারবে না। তাহলে তোমার কাজ কি হবে দেখো, তোমার কাজ হবে যে তুমি হচ্ছে কি করবা, তুমি এই জায়গা থেকে প্রত্যেক দিন তুমি একটা দৈনিক কি নিবা, দেখো দৈনিক হচ্ছে টার্গেট নিবা। বোঝা গেছে? তাহলে তুমি দৈনিক কি করবা? দৈনিক টার্গেট নিবা। এখন দেখো, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, এই যে আত্মবিশ্বাস হারানো যাবে না, এইগুলাই হচ্ছে ভুল, সাধারণ ভুল ত্রুটি এগুলা। তুমি কি করো? মাঝপথে এসে আত্মবিশ্বাস হারাই ফেলো। ঠিক আছে? দেখা যাচ্ছে যে তুমি কি করলা, 40টা ক্লাস হয় কোচিংয়ে, তুমি 20টা ক্লাস ঠিক মতো করছো, তারপর দেখতেছো যে অনেক পরিশ্রম করা লাগতেছে, তুমি ক্লান্ত হয়ে যাইতেছো। ঠিক আছে? এই যে এরকম তুমি মনে করো যে তখন তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেললা যে আমার দ্বারা হবে না, বা তুমি কম মার্ক পাইতেছো, পরীক্ষায় কম মার্ক পাইতেছো, তখন তুমি মনে করো যে তোমার দ্বারা হবে না। এরকমটা কিন্তু না যে তুমি হচ্ছে যে প্রত্যেক দিন ফার্স্ট হইতেছে, সেকেন্ড হইতেছে, সে যে চান্স পাইবে মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে, এরকমটা কিন্তু ঘটে না। মেডিকেল পরীক্ষা কিন্তু অন্য জিনিস। তুমি দেখবা যে তোমার স্কুল লাইফের হচ্ছে 10 জন ফ্রেন্ড ছিল, বা কলেজ লাইফের হচ্ছে প্রথম যে 10 জন ফ্রেন্ড, এই 10 জনের ভেতর 10 জন কিন্তু চান্স পায় না। দেখবা 2 জন 3 জন চান্স পাইছে। ঠিক আছে? তার মানে বাকি 8 জন পাইছে। তুমি যদি মনে করো 15তম হও তাহলে তুমি কি ভাববা? তুমি ভাববা না যে তোমার আগের 14 জনই চান্স পাবে, এরকম কিছু, এরকম ভাবা যাবে না কিন্তু।
এখন এরকমও হতে পারে যে প্রথম জন চান্স পাইলো, দ্বিতীয় জন পাইলা, পঞ্চম জন পাইলো, তারপর দেখা যাচ্ছে নাই, আবার হচ্ছে 18তম জন হচ্ছে চান্স পাইছে। তোমার স্কুল কলেজের হচ্ছে এরকম যে একটা রোল নম্বর ছিল বা ছিল, মনে করো মেধা আকারে যে রোল নম্বর দেওয়া হয়, এরকম তুমি দেখতে পাবা যে এরকম হইতেছে। তো এই যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে পরীক্ষার কম নাম্বার আসতেছে বা কোনো কিছু, যার কারণে তুমি হচ্ছে মাঝপথে এসে এই যে এই ছেড়ে দিবা, এরকম ছাড়ার কোনো দরকার নাই প্রিপারেশন। তাহলে তুমি এই যে এই সাধারণ ভুল ত্রুটিগুলো হচ্ছে করবা না। দেখো যে কিছু মারাত্মক ভুল যদি তুমি করো তাহলে এই যে কাঁদবা, দেখতে পাচ্ছ না কান্না করতেছে। তো এরকম কিছু মারাত্মক ভুল যদি তুমি করো তাহলে তুমি কি করবা, দেখো তুমি হচ্ছে এরকম কান্না করবা, ঠিক আছে? তো কি মারাত্মক ভুলগুলা করা যাবে না? 1 নম্বর, তুমি মেডিকেল পড়বা, মেডিকেল তোমার স্বপ্ন, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতেছো, তার মানে তোমাকে পরিশ্রম করা লাগবে, বুঝতে পারছো? তার মানে তোমাকে কি করা লাগবে, পরিশ্রম করা লাগবে। তো এই যে তুমি ক্লান্তি দূর করতে গেলা, পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছো, ক্লান্তি দূর করতে গিয়ে তুমি ঘুমিয়ে পড়েছো, ঠিক আছে? যে আর তুমি উঠতেছো না 1 ঘন্টা 2 ঘন্টা, এই যে এরকম হইলে কিন্তু চলবে না। ক্লান্ত হয়েছো, তুমি 5 মিনিটের জন্য রেস্ট নিতে গেছো, ঠিক তোমাকে 5 মিনিট পরই এখানে কিন্তু উঠে এসে বসতে হবে পরের টেবিল, বুঝতে পারছো? এই যে এগুলা কিন্তু একটা বড় ভুল। মানে এরকম হয় যে মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে তুমি একদিন যদি কোনো পড়া গ্যাপ দাও, তাহলে এই পড়া দ্বিতীয় দিন রিপিট দেওয়ার মতো তোমার আর সময় থাকবে না হাতে। সো হচ্ছে এই যে এরকম ক্লান্তি দূর করতে গিয়ে তুমি হচ্ছে কখনোই কি করবে না, এরকম ঘুমিয়ে 2-3 ঘন্টা 4 ঘন্টা হচ্ছে সময় নষ্ট করবে না। তুমি যতক্ষণের জন্য গেছো, তুমি একটা মেন্টালি হচ্ছে প্রিপারেশান নিয়েই যাবা যে তুমি হচ্ছে 10 মিনিটের জন্য রেস্ট করতে গেছো, নাকি আধা ঘন্টার জন্য গেছো, নাকি 1 ঘন্টার জন্য গেছো। ঠিক যত মিনিটের জন্য যাবা তত মিনিট পরেই যাতে তুমি টেবিলে ফিরে আসতে পারো, এইটা তোমার মাথায় থাকা লাগবে একটা। দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে সময় নষ্ট। এই যে দেখো পড়তে বসছো, ভালোভাবে বই খুব সাজায় গুছায় তুমি সামনে নিয়ে বইছো, সামনে নিয়ে বসার পর বইয়ে ফোকাস হচ্ছে 10%, আর মোবাইলে ফোকাস হচ্ছে 90% গেছে, বুঝতে পারছো? এটা একটা মারাত্মক ভুল। এই ভুল করলে কিন্তু মেডিকেল প্রিপারেশন তোমার জন্য কি কঠিন হবে। তাহলে এই কাজ কি, এই কাজ কিন্তু করা যাবে না, বোঝা গেছে? তাহলে এই যে এই কাজ যদি করো তাহলে এটা কিন্তু কি, এটা একটা ভুল কাজ এবং ভুল ওয়েতে তুমি যাচ্ছ। তুমি ঠিক এই জায়গায় মনে করো যে এই যে মনে করো যে তোমার গোল হচ্ছে এই জায়গায়, আর তুমি আছো মনে করো এখানে, তোমার যেদিকে গোল ঠিক তার বিপরীত দিকে তুমি দৌড়াবা তুমি যদি এই কাজ করো। তাহলে এটা করা যাবে না যে অনলাইনে সময় নষ্ট করা যাবে না, বই সামনে তুমি মোবাইল নিয়ে আসো। তুমি সব সময় চেষ্টা করবা যে অনলাইনে এখন পড়াশোনা হয় ঠিক আছে, কিন্তু অনলাইনের পড়াশোনাটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবা, যে যতক্ষণ তোমার না পড়লেই নয়, যে জিনিসটা তোমার না দেখলেই নয়, অতটুক তুমি হচ্ছে এখানে থাকবা, বুঝতে পারছো? তাহলে এই যে এইটুক তোমার দরকার। এখন দেখো পড়ি কম চিন্তা করি বেশি, এই যে আমরা বাঙালি না, এই বাঙালির মধ্যে এই গুণটা সবার মধ্যে আছে, ঠিক আছে? যে আমরা কি করি, আমরা হচ্ছে পড়ি কম আর চিন্তা করি বেশি। যে পড়াটা আমাদের দিছে, মনে করো যে তোমাকে একটা টপিক পড়তে দিছে ধারক, এই যে এই ধারক তুমি কোনো কারণে হচ্ছে পারো না, ঠিক আছে? রোদ তুমি হচ্ছে কোনো কারণে মনে করো যে পারো না, দিচির তুমি হচ্ছে কোনো কারণে পারো না, তুমি কি করতেছো বলতো? তুমি হচ্ছে তখন এই জিনিসগুলা নিয়ে বেশি চিন্তা করতেছো, এই জিনিসগুলা নিয়ে তুমি বেশি কি করতেছো, চিন্তা করতেছো, আর পড়তেছো কম, ঠিক আছে? এই যে পড়ো কম আর যদি চিন্তা করো বেশি, তাহলে চান্স সুনিশ্চিত, তবে মেডিকেলে না, অন্য কোথাও, বুঝতে পারছো? অন্য কোনো জায়গায় তুমি যে জায়গায় গোল ঠিক করবা তোমার, সেই জায়গায় গিয়ে তুমি হচ্ছে পড়বা না, ঠিক আছে? এই যে দেখো পড়াশোনা বাদ দিয়ে চিন্তা করতেছে, সামনে বই নাই খাতা নাই, দেখো চিন্তা করতেছে। তো এরকম যদি চিন্তা ভাবনা থাকে কারো মাথায় যে তুমি পড়ো না, চিন্তা করতেছো যে আমার মেডিকেলে হবে কি হবে না, হবে কি হবে না, পরীক্ষা দেবো, কত টাকা খরচ হইলো, বাপ মা কত কষ্ট করে পড়াইতেছে, এসব চিন্তা করার দরকার নাই। তুমি এই যে বাপ মা কষ্ট করে পড়াইতেছে এটা মাথায় রাখবা, কিন্তু এটা নিয়ে তুমি চিন্তা করবে না। তোমার সবসময় মাথায় রাখতে হবে যে হ্যাঁ বাবা মা কষ্ট করতেছে, পড়াইতেছে আমাদের, কিন্তু তুমি যে এটা নিয়ে মনে করো যে পড়বা কম আর চিন্তা করবা বেশি, এসব যদি কাজ করো তাহলে দেখবা যে চান্স পাওয়া তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তুমি হচ্ছে চান্স পাবা না। তাহলে এই যে এই সব চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসা লাগবে। দেখো স্বাস্থ্য অবহেলা করা অনেকে আছে যে এরকম, যে তুমি মনে করো যে একদিন এরকম হয় না যে আমাদের মাঝে হচ্ছে পড়াশোনার একটা হচ্ছে মনে করো যে বেশ ইফোর্ট আসে, মনের ভেতর একটা কি সাহস আছে যে আমাকে কি পড়াশোনা করতে হবে, সারাক্ষণ করতে হবে। এখন সারাক্ষণ করতে গিয়ে তুমি একদিন সারাদিন ঘুমালে না, এই যে একদিন সারাদিন না ঘুমায়
যদি তুমি 2 দিন অসুস্থ থাকো, বুঝতে পারছো, তাহলে কিন্তু তোমার চান্স হবে না, কারণ এই 2 দিনের গ্যাপটা তুমি আর পরবর্তীতে ফিরিয়ে আনতে পারবে না। তাহলে স্বাস্থ্য অবহেলা করা যাবে না এ সময়। এই যে তুমি এখন থেকে পরবর্তী যতটুকু সময় আছে তুমি স্বাস্থ্য অবহেলা করবে না। তোমার যখন যেটা প্রয়োজন, যখন ঘুমের প্রয়োজন তুমি ঘুমাবা, যখন খাওয়া প্রয়োজন তখন তো হচ্ছে খাবা, যখন উঠা প্রয়োজন ঘুম থেকে তখন উঠবা, যখন পড়া প্রয়োজন তখন পড়বা, কিন্তু তুমি স্বাস্থ্য অবহেলা কোনো সময়ে হচ্ছে করবা না। এটা কিন্তু খুবই একটা বাজে লক্ষণ, ঠিক আছে, বাজে, একদম বাজে হয়ে যাবে তুমি যদি স্বাস্থ্য অবহেলা করো। কারণ 2 দিনের জায়গায় তুমি হচ্ছে 4 দিন অসুস্থ হয়ে থাকবে না, এটা কে বলতেছে? তুমি দুর্বল হয়ে গেছো, তোমার স্যালাইন দিবে ডাক্তারে, মনে করো। এই যে তোমার একদিনের স্যালাইনে এই যে তুমি সুস্থ হয়ে উঠবে, এরকম তো কোনো কথা নাই। যার কারণে তোমার কি স্বাস্থ্য অবহেলা করা যাবে না মোটেই। রুটিন মেনে না পড়া, এখন তুমি রুটিন ওয়াইজ হচ্ছে পড়ছো না, তোমার হচ্ছে কালকে পরীক্ষা আছে মনে করো কোনো কোচিংয়ে, আবার হচ্ছে তোমার পরীক্ষার পাশাপাশি ক্লাস আছে, তুমি এই যে এই রুটিনটা হচ্ছে সাজাল না যে কখন তুমি কি করবা, ঠিক আছে, পরীক্ষার জন্য কতটুক পড়বা, ক্লাসের জন্য কোন টপিকগুলো তুমি দেখে যাবা, এরকম যদি একটা তুমি রুটিন না করো তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা। তুমি দেখবা যে একটা হইতেছে একটা হয় না, হয় ক্লাসের জন্য তোমার যেটা সাজানো প্রয়োজন ওটা হইতেছে, পরীক্ষার জন্য হয় না, অথবা পরীক্ষার জন্য তোমার যেটা প্রয়োজন ক্লাসের জন্য সেটা কি হইতেছে না, তখন এরকম তুমি গুলাই ফেলবা। যার কারণে তুমি হচ্ছে স্টিকি নোট নিবা, এই স্টিকি নোটে আগের দিনই তুমি পরিকল্পনা করে ফেলবা যে কালকে তুমি কি করবা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই রুটিন মেনে কি করা লাগবে, আমাদের পড়াশোনা করা লাগবে, রুটিন না মেনে কিন্তু হবে না, রুটিন মানতে হবে। রুটিন বলতে আমি এটাই বলতেছি না যে তুমি একটা টপিক পড়তেছো, এখন একটা টপিকে 2টা পেজ হচ্ছে থেকে যাচ্ছে, তুমি হচ্ছে টার্গেট দিছো হচ্ছে 3 ঘন্টা পড়বা, আর 3 ঘন্টা পড়ার পর 2টা পেজ থেকে যাচ্ছে, তাহলে তুমি 2 পেজ ছাড়াই কি উঠে যাবে? না, এটা রুটিন না। রুটিন মানে হচ্ছে 3 ঘন্টা ধরছো, ঠিক আছে, 3 ঘন্টা 15 মিনিট হোক, তুমি পুরো টপিকটা ক্লিয়ার করে উঠো, ঠিক আছে, এরকম রুটিন বানাবা। দেখো, হতাশ হওয়া, আগেই বলছি যে এই হতাশ হওয়া যাবে না। হতাশাগ্রস্ত মানুষের মাথায় কিন্তু পড়াশোনা কম ধরে, যে হতাশ হয় তার মাথায় দেখবা যে পড়াশোনা ঠিকঠাক ধরতেছে না। যার কারণে কি দেখো, যার কারণে কিন্তু এই যে এই হতাশ হওয়া যাবে না, বুঝতে পারছো? হতাশ হইলেই কিন্তু তুমি কি দেখবা যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পিছাই যাচ্ছ। মেডিকেল বলে না, তুমি ভার্সিটি দাও, তুমি ইঞ্জিনিয়ারিং দাও, সব জায়গায় তুমি হচ্ছে কি হবা, পিছাই যাবে। দেখো, এখন আমরা একজন বিজ্ঞানীকে দেখব, ঠিক আছে না? একে চেনো? এই যে ইনি হচ্ছে কি মেরি কুরি। তিনি কি করছিল বলতো, যে দুটো হচ্ছে পদার্থ আবিষ্কার করছিল, পলোনিয়াম এবং হচ্ছে রেডিয়াম, ঠিক আছে। ইনি হচ্ছে একজন বিজ্ঞানী, মেয়ে বিজ্ঞানী, যিনি কি করছিলেন দেখো, যিনি হচ্ছে 2টা জায়গাতে একই সাথে হচ্ছে নোবেল, মানে 2টা জায়গায় হচ্ছে নোবেল প্রাইজ পাইছিলেন, ঠিক আছে। একটা হচ্ছে 1903 সালে পাইছিল, এটা হচ্ছে পদার্থ বিজ্ঞানে 2টা বিষয়ের উপর তিনি নোবেল প্রাইজ পাইছিলেন, ঠিক আছে। আর তিনি কাতি পাইছিলেন বলতো, কেমিস্ট্রিতে পাইছিলেন। এই যে কেমিস্ট্রিতে 1911 সালে পাইছিল, তিনি হচ্ছে এই যে এই কেমিস্ট্রি রসায়নে হচ্ছে 1911 সালে পাইছিল। তো তিনি হচ্ছে একজন ওমেন নোবেল লিটার, ঠিক আছে। তো তিনি হচ্ছে একজন কি মেয়ে বিজ্ঞানী, যিনি হচ্ছে একই সাথে 2টা বিষয়ের উপর কি করছে, 2টা বিষয়ের উপর হচ্ছে নোবেল পাইছে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানও পাইছে, রসায়নও পাইছে, ঠিক আছে। এবং এটাও জানা উচিত যে একজন বিজ্ঞানী কিন্তু একটা বিষয়ের উপর 2বার নোবেল পাবে না, বুঝতে পারছো? কেউ কিন্তু একটা বিষয়ের উপর কখনোই কি পায়, 2বার হচ্ছে নোবেল পায় না। এই যে এই তাহলে কি করছে দেখো, যে মেরি কুরি সে কি করছে, কেমিস্ট্রির উপর একবার নোবেল পাইছে, ফিজিক্সের উপর একবার নোবেল পাইছে, বোঝা গেল? তো সে কি বলতেছে দেখো, হ্যাভ নো ফেয়ার অফ পারফেকশন, ইউ উইল নেভার রিচ ইট, ঠিক আছে। তো পরিপূর্ণতাকে কি করো না, ভয় করো না, কারণ তুমি কখনোই তা পুরোপুরি কি করতে পারবে না, অর্জন করতে পারবে না। সে বলতেছে তুমি যে পরিপূর্ণতাকে ভয় পাও, যে তুমি হচ্ছে একজন পারফেক্ট মানুষ হয়ে উঠবা, তো কেউ আসলে 100% পারফেক্ট হতে পারে না, বোঝা গেছে? তাহলে তুমি এই যে পরিপূর্ণতাকে কি করা যাবে না, ভয় করা যাবে না, বোঝা গেছে? তাহলে এই যে তুমি 100% হওয়ার চিন্তাধারা বাদ দাও, তুমি চিন্তাধারা করো কিসের, তুমি চিন্তাধারা করো যে শিখবো, ঠিক আছে, শেখার চিন্তাধারা করো, যে আমি হচ্ছে শিখবো, আমি কি করব, আমি হচ্ছে বুঝবো, আমি কি হব, আমি হচ্ছে সফল হব, আমি 100% পারফেক্ট মানুষ হব, বা কোনো বিষয় সম্পর্কে আমি 100% জানবো। এই যে এই জিনিসটা তোমার মাথা থেকে বের করতে হবে, কারণ পৃথিবীতে কোনো মানুষই হচ্ছে কোনো বিষয় সম্পর্কে 100% জান না, বোঝা গেছে?
এখানে দেখো সে আরো কি বলছে, দেখো নাথিং ইজ লাইফ ইজ টু বি ফিয়ার্ড। ঠিক আছে, জীবনে কিছু ভয় পাওয়ার মতো না, ইট ইজ অনলি টু বি আন্ডারস্টুড। তো বরং হচ্ছে সব কিছুই কি দেখো বোঝার মতো, সে বলছে। ঠিক আছে, তো জীবনে কোনো কিছুই কিসের মতো না, ভয় পাওয়ার মতো, ভয় পাওয়ার মতো না, সব কিছু হচ্ছে কিসের মতো, বোঝার মতো। তাহলে তুমি ভয় পাইলে কিন্তু হবে না, কোনো কিছু নিয়ে তুমি যদি প্রথমেই ভয় পেয়ে যাও তাহলে কিন্তু তুমি সেখানে লস করে ফেলবা। তাহলে কোনো কিছু নিয়ে ভয় পাওয়া যাবে না, আমাদের কি করা লাগবে, সব কিছু হচ্ছে কিসের মতো, সব কিছু হচ্ছে বোঝার মতো। ঠিক আছে, আর একজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছে আলবার্ট আইনস্টাইন। এই যে এই আলবার্ট আইনস্টাইন, চেহারা দেখে বুঝতে পারতেছো যে সে কি, এটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন। এদিকে দেখো তার একটা বিখ্যাত ইকুয়েশন ই ইকুয়াল টু কত, এমসি স্কোয়ারও দেওয়া আছে। তো এখানে সে কি বলছে দেখো, ইজ নট দ্যাট আই অ্যাম সো স্মার্ট। ঠিক আছে, আমি বুদ্ধিমান নই, ইটস জাস্ট দ্যাট আই স্টে উইথ প্রবলেমস লঙ্গার। আমি শুধু সমস্যার সঙ্গে বেশি সময় ধরে লেগে থাকি। তো এই যে আমি যে বেশি কিছু জানি বা বেশি বুদ্ধিমান এমন কিছু নয়, আমি কি করি, কোনো একটা প্রবলেম পাই, এই যে এই প্রবলেমটার সাথে কি করি দেখো, প্রবলেমটার সাথে হচ্ছে বেশি সময় ধরে লেগে থাকি। এটা কে বলতেছে, আলবার্ট আইনস্টাইন। বোঝা গেছে? তাহলে প্রবলেম দেখে ভয় পাওয়া যাবে না, প্রবলেম থেকে তোমাকে কি করা লাগবে, প্রবলেমের সাথেই তোমাকে বসবাস করা লাগবে, প্রবলেমটাই তোমাকে কি করা লাগবে, এটাতেই বেশি সময় দেওয়া লাগবে, যাতে তুমি এটার উত্তর খুঁজে পাও, যাতে তুমি এটার সলভ পাও। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এই জিনিসগুলো তোমার মধ্যে কি থাকা লাগবে। তাহলে এখানে আলবার্ট আইনস্টাইন কি বলল দেখো, যে আমি বুদ্ধিমান নয়, মানে তিনি এত বড় একজন বিজ্ঞানী, তারপরও কি বলতেছে দেখো, বুদ্ধিমান নয়, আমি কি করতেছি, আমি শুধু যে কোনো সমস্যার সাথে বেশি সময় ধরে লেগে থাকি, এটাই হচ্ছে। এটা কে বলছে, আলবার্ট আইনস্টাইন। দেখো সফল হওয়ার উপায় কি তাহলে নাই? এতক্ষণ তো আমরা ব্যর্থতার গল্প দেখলাম, আমরা এই যে হতাশ দেখলাম, যে হতাশ হয়ে যায় মানুষ, আমরা এত কিছু দেখলাম। তাহলে এখান থেকে সফল হবো আমরা কিভাবে, বলো কিভাবে সফল হবে? দেখো সফলতারও আমাদের কি এখানে দেওয়া আছে, যে কিভাবে তুমি সফল হতে পারবা। এই যে টার্গেট, আমরা তীর নিক্ষেপ খেলি নাই কখনো, দেখছো না, খেলছো না, তীর নিক্ষেপ। এরকম দেখবা যে আমাদের এই যে রেড পয়েন্ট, দেখবা যে মোবাইলে গেম ছিল কিন্তু আগে, যে তুমি যদি এই রেড কালারে যদি লাগাতে পারো তাহলে মনে করো যে 20 পয়েন্ট, তুমি এই অংশে লাগাতে পারলে মনে করো 15 পয়েন্ট, এই অংশে লাগাতে পারলে কত দেখো 10 পয়েন্ট। তো আমাদের মূল টার্গেট কোথায় থাকে, এই যে এই রেড, ঠিক আছে না, একদম সেন্টারে পয়েন্টে, ঠিক আছে না, সেন্টারে আমাদের কি থাকে, টার্গেট থাকে। তো এই যে নিয়মিত পড়াশোনাটাকে সেন্টারে রাখতে হবে, আর এটাকে টার্গেট করে তোমাকে আগাতে হবে। তীর এক একটু এদিক ওদিক হইতে পারে, কিন্তু তোমার টার্গেট সব সময় কোথায় থাকে, প্রতিদিন টার্গেট করে পড়াশোনা করার টার্গেট তোমাকে রাখতে হবে, নিয়মিত পড়াশোনা করার টার্গেট রাখতে হবে। এই জিনিসটা যাতে কখনো কি না হয়, মানে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় যাতে এই জিনিসটা কখনো এক পাশ থেকে সরে না যায়, যে তুমি হচ্ছে টার্গেট করছো, এমন টার্গেট করলা তীর এই জায়গায় না লেগে এই জায়গায় লাগতেছে, পয়েন্ট কত পাবা, শূন্য। মেডিকেল টেস্ট দেওয়ার পরও তুমি কি হবা, শূন্যতেই ভাসবা। বুঝতে পারছো? তাহলে এরকম হচ্ছে তোমাকে টার্গেট করা লাগবে, মূল জায়গায় তোমাকে টার্গেট করা লাগবে। দেখো স্মার্ট স্টাডি, গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে পড়া, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে অনেকেই কি করে, যে মূল বই আছে না, এই মূল বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে যায়, এটা হচ্ছে একটা ভুল ধারণা। কারণ হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিছু টপিক বাছাইকৃত আছে যেগুলোকে তোমার প্রশ্ন আসবে আসবে, এবং কিছু টপিক আছে যেখান থেকে কখনোই প্রশ্ন আসে না। একটা জিনিস, সাল থেকে কখনো প্রশ্ন আসবে না, দেখবা যে এত সালে নোবেল পাইছে, এত সালে এই পাইছে, এটা মনে হয় 1 বছর না 2 বছর আইছিল, মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জীবনে 1-2 বছর আইছে। তাহলে এই টপিকে তুমি গুরুত্ব দিবা কি না, দরকার নাই। এইরকম টপিকে গুরুত্ব দিয়ে সময় নষ্ট করার তোমার হচ্ছে কি কোনো দরকার নেই। কিছু কিছু টপিক থাকে যেগুলো থেকে হচ্ছে তোমার কি প্রশ্ন আসেই না, তাহলে সেগুলোতেও তোমার গুরুত্বপূর্ণ, মানে সেগুলোতেও তোমার হচ্ছে দেওয়ার দরকার নেই। তাহলে আমি বুঝবো কিভাবে যে কোনগুলা গুরুত্বপূর্ণ টপিক? এই যে তুমি যে জায়গাতেই কোচিং বা তুমি প্রাইভেট পড়ো না কেন, সেই জায়গাতেই তোমাকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো বাছাই করে দেওয়া যাবে, দিয়ে দিবে। মানে তোমাকে নতুন করে বাছাই করার আর দরকার নাই, যে তুমি হচ্ছে গোটা বই পড়ে তুমি বাছাই করবা, এটা দরকার নাই। তোমাকে যেটুক পড়তে বলবে ঠিক সেটুকুই পড়বা তুমি।
বুঝতে পারছো? কিন্তু তুমি চর্চা করবা বেশি, এমসিকিউ দেখবা, তুমি বিভিন্ন বোর্ড কোশ্চেন দেখবা, মানে ম্যাটে আসছে, ডেন্টালে আসছে পূর্বে, এই যে এই টাইপ দেখবা, তারপর হচ্ছে তুমি নিজে নিজে সব কিছু করবা। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ টপিক তোমাকে, তুমি যে কোচিং করবা বা যেখানেই তুমি থাকো না কেন, আর নিজে নিজে যদি পড়তে যাও তাহলে নিজে নিজে তোমাকে বাছাই করা লাগবে, বা কোনো ভাই তোমাকে কি এইচএসসির সময় দেখাই দিছে যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, এভাবে তোমাকে বাছাই করে রাখতে হবে। তাহলে সব টপিকে সময় দেওয়া যাবে না, কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকবে যেগুলোতে সময় দিয়ে তোমাকে এগোতে হবে। বুঝতে পারছো? আমরা শেষের পথে চলে আসছি, বিরক্ত হও না, অল্প একটু। এই যে তুমি যাচাই করবা কিভাবে নিজেকে, অনেকে আছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এ দেখা যাচ্ছে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়, কোচিংয়ে ভর্তি হওয়ার পর ক্লাস করে। বুঝতে পারছো? ক্লাস করে, আর এই যে মনে করো যে তোমার পরীক্ষা দেওয়ার পর নাম্বার পায় না সঠিকভাবে, এই নাম্বার না পাওয়ার কারণে সে কী করে না, পরীক্ষা দেয় না। তাহলে সে ফেল মারবে। কেন বলতো? কারণ তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তুমি নিজেকে যাচাই করতে পারবে না। নিজেকে যাচাই করার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে যে তুমি কতটুকু অগ্রগতি। কালকে তুমি 20-15 পাইছো, আজকে কত পাইতেছো? তোমার অগ্রগতি হয়েছে নাকি তোমার হচ্ছে কি অগ্রগতি হয় নাই, এই জিনিসটা তোমাকে দেখতে হবে। এখন তুমি দেখো যে তুমি এই অগ্রগতি তোমার কিভাবে হিসাব করবা। তুমি সাবজেক্ট ওয়াইজ হিসাব করতে পারো যে আগের দিন হচ্ছে এই সাবজেক্টে হচ্ছে আমি 15 পাইছিলাম, তাহলে আজকে পরীক্ষা দিলাম, তাহলে আজকে 16 পাইলাম, তাহলে আমার অগ্রগতি হয়েছে। আগের দিন 15 পাইছিলাম, এখন 12 পাইলাম, মানে তুমি কি অবশ্যই যেই টপিকটা আজকে পড়াশোনা ছিল এটা আমার কম পড়া হয়েছে, এখানে আরও কি বেশি ফোকাস দেওয়া উচিত ছিল। তাহলে এরকম হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের কি করা লাগবে দেখো, আমাদের হচ্ছে নিজেকে যাচাই করতে হবে। বুঝতে পারছো? দেখো দিনের পড়া দিনে করা, এই যে একদিন আজকে তো খারাপ লাগতেছে, আজকে পড়বো না, কালকে পড়ে নেব, এই যে এই দিনের পড়াটা তুমি আর কখনোই কাভার করে উঠতে পারবে না। কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে দৈনিক এত পরিমাণ পড়া থাকে, যেই পড়া কাভার করতেই তোমার 10 থেকে 12 ঘন্টা 13 ঘন্টা সময় লেগে যায়। 10 থেকে 12-13 ঘন্টা সময় যদি তুমি নিজে দাও, কোচিংয়ে যদি 3 ঘন্টা দাও, তাহলে কত ঘন্টা হয়ে যায়? 15 ঘন্টা। এই যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু কি করে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা দেয় গড়ে 15 ঘন্টা করে পড়াশোনা করে। এবং দিনের পড়া তোমাকে দিনে করতে হবে, যার কারণে গ্যাপ দেওয়া যাবে না, সুস্থতা অসুস্থতা মিলায়। এবং তোমাকে কি করা লাগবে, তোমাকে হচ্ছে এইভাবে হচ্ছে নিজেকে সঠিক ওয়েতে পড়তে হবে। অনেক সময় কি হয় যে কেউ 15 ঘন্টা পড়ে যে পড়া পড়তে পারতেছে না, কেউ 12 ঘন্টা পড়ে সেই পড়া কভার করে নিছে, এটা কি দেখো তো, সে হচ্ছে সঠিক ওয়েতে পড়ছে। বুঝতে পারছো? সে সঠিক ওয়েতে পড়ছে, যার কারণে কি, যার কারণে সে 12 ঘন্টায় কাভার করতে পারছে, আর তুমি 15 ঘন্টা পড়েও কাভার করতে পারো না। এই জন্য হচ্ছে এই সঠিক গাইডলাইন যেগুলো দিবে তোমার টিচার, তোমার মেন্টর, সেগুলাকে অবশ্যই কি করা লাগবে, সেগুলাকে পুঁজি করে অবশ্যই তোমাকে সামনে এগোতে হবে। ঠিক আছে? এদিক দেখো যে এরপর কি আছে, কালকে কোন সময়ে কি পড়বো তা রাতের মধ্যে সিরিয়ালি নোট খাতায় নোট করে রাখা। হ্যাঁ, এটা আগেও বলছি যে তুমি হচ্ছে কালকে কি পড়বা, ঠিক আজ রাতের ভেতরে তুমি কি করবা, তুমি হচ্ছে স্টিকি নোট বা তোমার যদি প্যাড খাতা থাকে তাহলে এই যে প্যাড খাতার মধ্যে তুমি হচ্ছে গুছাই নিবা যে কালকে কি কি পড়বো। কারণ তোমার এখানে বেশ কিছু হচ্ছে পড়াশোনার একটা টার্গেট থাকবে। তো তুমি যদি মনে রাখতে চাও তাহলে তোমার ব্রেনটের ওপর প্রেসার পড়বে, দরকার নাই, তাহলে তুমি লিখে রাখো একটা নোট খাতায় অথবা হচ্ছে একটা স্টিকি নোটে। তুমি লিখে রেখে তুমি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কাজ শেষ করতেছো, একটা করে দাগ দাও এভাবে, তোমার এই কাজটা শেষ, সারা দিন শেষ, দেখবা সারা দিন শেষে তোমার এই পড়াটাও শেষ। এখন তুমি যদি এটা লিখে না রাখো তাহলে কি হবে, একটা টপিক কোনো কারণে তুমি ভুলে গেছো, এই টপিকটা পড়ার আর সুযোগ পাবো না পরবর্তীতে। তাহলে তোমাকে অবশ্যই একটা রুটিন ফলো করেই আগাতে হবে। ঠিক আছে? এবং এভাবে একটা কি, এই যে নোট খাতা নিয়েই তোমাকে, নোট খাতায় রুটিন করেই তোমাকে কি এই প্রিপারেশান নিতে হবে। দেখো প্রতিটি দিনকে হচ্ছে গঠনমূলক করা, প্রতিটি দিনকে তোমার উজ্জ্বল করতে হবে। এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি যদি 100 দিন সময় পাও, এই 100টা দিনই তোমাকে উজ্জ্বল বানাতে হবে। এরকম 10 দিন যদি তুমি অন্ধকারের ভেতর দিয়ে যাও, তাহলে এই 10 দিনের কারণেই তুমি হচ্ছে অন্যদের তুলনায় প্রায় হচ্ছে 20% পিছায় যাবে। ঠিক আছে? তাহলে যারা হচ্ছে 10 দিন এই যে এরকম গঠনমূলক দিন নিতে পারবে না, গঠনমূলক দিন বলতে আমরা কি বুঝি, যে তুমি যে কাজটা করতেছো এইটার আউটপুট তুমি ঠিকঠাক পাচ্ছ কিনা, তুমি যে পড়াশোনা করলে এটার আউটপুট তুমি হচ্ছে ঠিকঠাক পাইলা কিনা। এই যে এরকম যদি গঠনমূলক দিন তুমি তৈরি করতে না পারো, তাহলে কিন্তু তুমি এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে পিছিয়ে যাবে। তাহলে তোমাকে প্রত্যেকটা দিন কি করতে হবে দেখো, গঠনমূলক করতে হবে। ঠিক আছে?
দেখো যে তোমাদের স্বপ্ন কি করা লাগবে, তাহলে তোমাদের স্বপ্ন বড় করা লাগবে। স্বপ্ন বড় হোক আর চেষ্টা হোক নিয়মিত, চেষ্টার যাতে কোনো ত্রুটি না থাকে। তোমাকে অবশ্যই চেষ্টাটা কি নিয়মিত করা লাগবে, ঠিক আছে? তাহলে তুমি যদি চেষ্টা নিয়মিত করো তাহলেই তুমি স্বপ্ন কি করতে পারবা, স্বপ্নটা বড় দেখতে পারবা। ড্রিমটা কেমন হবে? বিগ, অনেক বড় হবে। বোঝা গেছে? তো এখানে দেখো যে আমরা অনেক কথাবার্তা বললাম মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তো এখানে দেখো যে আরও হচ্ছে কথাবার্তা, সেটা হচ্ছে নিয়মিত চেষ্টার মধ্য দিয়েই তুমি হচ্ছে মেডিকেলে চান্স পাবা। মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমাকে কি করা লাগবে? নিয়মিত চেষ্টা থাকা লাগবে। অনিয়মিত চেষ্টা হইলে তোমরা কিন্তু কি করতে পারবে না, এখানে সাকসেস হইতে পারবে না। এখন এতগুলা যে কথা বললাম এর বাইরে যদি কোনো কথা ছুটে থাকে বা হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সর্বশেষে তোমরা হচ্ছে প্রশ্ন করতে পারো। এখন হচ্ছে তোমাদের প্রশ্নের পালা, আর আমার হচ্ছে কি উত্তর। তোমরা যা প্রশ্ন করবা ঠিক আমি উত্তর দেবো। এভাবে প্রশ্ন ছুড়ে দাও, তোমরা একে একে একটা প্রশ্ন ছুড়ে দিতে পারো মেডিকেল প্রিপারেশন সম্পর্কে যদি তোমাদের কোশ্চিন থাকে। আর যদি কোশ্চিন না থাকে তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এত সময় ধরে পাশে থাকার জন্য। তো কয় হুম হ্যাঁ, তোমার হচ্ছে এটা যে মূল কথা হচ্ছে যে রুটিন যেটা সাজায় সেটা হচ্ছে রুটিন অনুযায়ী আমি পড়তে পারি না। তো এজন্য তোমাকে বললাম যে রুটিন কিন্তু বিভিন্ন টাইপে হচ্ছে তৈরি করা যায়। কেউ কেউ কিভাবে তৈরি করে বলতো? কেউ কেউ সময় দিয়ে তৈরি করে রুটিন, যে দেখা যাচ্ছে বাংলা পড়বো আমি এতক্ষণ, ইংরেজি পড়বো এতক্ষণ, এভাবে। ঠিক আছে না? যে এটা 1 ঘন্টায়, এটা আধা ঘন্টায়, এটা হচ্ছে 10টা 30 থেকে 11টা 30, এটা 11টা 30 থেকে 12টা 30, এভাবে। তো তুমি হচ্ছে এই রুটিন ফলো করতে পারো না, প্রবলেম নাই। তুমি রুটিন বানাবা কিভাবে? তুমি রুটিন বানাবা এভাবে যে হচ্ছে আমি এই টপিকটা পড়বো, এই টপিক যখন পড়া শেষ হবে তখন যদি তোমার ওই সাবজেক্টে আর কোনো টপিক পড়ার দরকার না হয় তখন আমি এই সাবজেক্ট ধরবো। তাহলে তুমি হচ্ছে সময় দেওয়া রুটিন বানাবা না, তুমি হচ্ছে টপিক ওয়াইজ রুটিন বানাবা। বুঝতে পারছো? তাহলে তুমি এই যে এটা দেখবা না, না হয় তোমার 1 ঘন্টা যখন হয়ে যাবে তখন তোমার মাথায় 1 ঘন্টার ভেতর আমি এই টপিক শেষ করতে পারলাম না। তাহলে তুমি যখন পারবা না তখন দেখবা যে তোমার মনে হবে যে না, এই টপিকটা আমার ভালোভাবে শেষ হইতেছে না, আমি পারবো না। ঠিক আছে? তো এভাবে তুমি হচ্ছে রুটিন বানাবা না। তুমি রুটিন বানাবা কিভাবে? তুমি হচ্ছে তখন টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এভাবে রুটিন বানাবা। তোমার রুটিনের সাথে